আসসালামু আলাইকুম। আমার আপু ভাইয়েরা কেমন আছেন? পেটের যত্নের জন্য তো অনেক রান্নার রেসিপি দিয়ে থাকি। আমি জানি যদিও যে আমার আপু ভাইয়েরা অনেক ভালো রান্না করে, তারপরও আমি আমারটা শেয়ার করি। তো চলেন চুলের যত্নের জন্য আমি কিভাবে তেল বানাই সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি, যে আমি একদম প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে কিভাবে তেলটা বানাই, ন্যাচারাল যে তেলটা সেটা শেয়ার করব। তো এখানে আমি অনেকগুলো উপাদান নিয়ে বসছি। তার মধ্যে একটা হচ্ছে কালো জিরা। কালো জিরা তো চুলের জন্য কতটা উপকারী সবাই জানি। এখানে 2 টেবিল স্পুন নিয়েছি, আমি অল্প পরিমাণ বানাবো তেল, যার কারণে অল্প অল্প করে নিব। এখানে মেথি দানা নিয়েছি 2 টেবিল চামচের মতন। এরপরে নিব এখানে আছে জবা ফুলের গুঁড়া। এখানে আপনারা যে বাইনেটের দোকান সেখানে পেয়ে যাবেন। বাইনেট বলতে বিভিন্ন টাইপের মশলা টশলা যে এই দোকানগুলোতে পাওয়া যায়, সেই সব দোকানে এই উপাদানগুলো ইজিলি পেয়ে যাবেন সবগুলো। এখানে আমি জবার গুঁড়ো নিব 1 টেবিল চামচ। এরপর এটা কালো কেশি বা কেশরাজ, যেটাকে বলেন। যদি কেশরাজে আপনারা পাতা পান, অরিজিনাল যে পাতা সেটা যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। আর না পাওয়া গেলে এরকম গুঁড়ো পাওয়া যায়, সেটা নিতে পারেন। এই উপকরণগুলো সব আমি একটা দোকান থেকেই নিয়েছি, যার কারণে আমার সুবিধা হয়েছে। এখানে বহেরা আছে, বহেরার গুঁড়াটা একটু দেখাই। এটা বহেরার গুঁড়া। এখান থেকে আমি 1 টেবিল স্পুন নেব। এই যে বহেরার গুঁড়া, একদম মনে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ার মতন। এটা হরতকি বা হরিতকি, ত্রিফলা যেটাকে বলে, মানে চুলের জন্য তো অনেক বেশি উপকারী এই উপাদানগুলা। এই যে হরতকি, এটা একটু একদম মিহি পাউডার, তো একটু সাদা টাইপের পাউডারটা, দেখতে সুন্দর। এরপর এটা শিকাকাইয়ের গুঁড়া। তো শিকাকাইয়ের গুঁড়াটা দেখতে ঠিক এরকম ধনিয়া গুঁড়ার মতোই দেখতে, আর ভীষণ স্ট্রং একটা ফ্লেভার আসতেছে শিকাকাই। এটা দেখি একটু। এটা আমি একবারই লিস্ট করে দিয়েছিলাম, সেইভাবেই এনেছে, আমার তেল বানাতে যতক্ষণ প্রয়োজন সেভাবে এনেছে। এই যে লং আছে, আর একটা আছে, এটা রিঠা। এই যে রিঠার গুঁড়ি, রিঠা দেখতে কাইন্ড অফ এরকম। রিঠা। আর একটা আছে, এটা আমলকি। দেখছেন কতগুলো উপকরণ, তো সব তো দিব না, এই যে এক একটা করে দিব, অল্প অল্প করে দিব আর কি। সবগুলা থেকে 1 টেবিল স্পুন করে তারপর দিব। আর একটা জিনিস আমি অ্যারেঞ্জ করতে পারছি, এটা কি বলেন তো? এটা জবা ফুলের পাতা। আমি প্রত্যেকটা উপকরণ থেকে 1 চামচ করে নিব। এখানে আছে কালো কেশি বা কেশরাজ, এই যে 1 টেবিল স্পুন। এটা কিন্তু টেবিল স্পুন, চা স্পুন না। এখানে নিয়েছি জবা ফুলের গুঁড়ো। যদি আপনারা অরিজিনাল ফুল পান সেটা গুঁড়ো করে নেবেন। আমি ঢাকা শহরে আর অরিজিনাল ফুলটা কোথায় পাবো, যার কারণে আমি একবারে গুঁড়োটাই নিয়ে নিয়েছি। এরপর নিব আমলা বা আমলকি গুঁড়ো। পাউডারগুলো খুবই মিহি করা, সুন্দর, ভালো। একটু এটা বাড়িয়ে দিব। এরপর নিয়ে নিব রিঠা, 1 টেবিল চামচ পুরো নিয়ে নিলাম। বহেরা নিয়ে নিব 1 টেবিল চামচ। হরতকি নিয়ে নিব 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব শিকাকাই 1 টেবিল স্পুন। এরপর দিয়ে দিব বেশ অনেকগুলো লং। এরপরে দিয়ে দিব কিছু জবা ফুলের পাতা, ব্যাস। আর দেব পেঁয়াজ কুচি। তো এইগুলো উপকরণ। এই উপকরণ আর নর্মাল তেল দিয়ে আমি তেলটা বানাবো। তো চলেন আমি তেলটা কিভাবে বানাই সেটা একটু শেয়ার করি। বেশ, তেল বানানোর জন্য আমি ব্যবহার করব যে তেলগুলো, তার মধ্যে অন্যতম নারকেল তেল। এখানে আমি 250 ml এর মতন নারকেল তেল দিয়ে দিব। আমার সাইনাসের প্রবলেম, যার কারণে আমি নারকেল তেলটা একটু কমিয়ে দিতেছি।
এই ক্ষেত্রে সরিষার তেলটা বাড়িয়ে দিব। আপনাদের যাদের নর্মালি সাইনাসের প্রবলেম নাই তারা নারকেল তেলটা বাড়িয়ে দিবেন, সরিষার তেলটা কমিয়ে দিবেন। আমি এখানে সরিষার তেলটা এখানে প্রায় 500 ml মতো রেখেছি, আর নারকেল তেলটা 250 ml মতো রেখেছিলাম। আর এটা কিন্তু অরিজিনাল তেল হইতে হবে, কোনো কেমিক্যাল মেশানো তেল হলে কিন্তু হবে না। আমি নর্মালি চুলায় সরিষার তেলটা ব্যবহার করি। এখানে আমি 1 কাপের মতন সিসমি অয়েল বা তিলের তেল ব্যবহার করব। তিলের তেল তো চুলের জন্য অনেক বেশি উপকার, আমরা সবাই জানি। এখানে প্রায় 1 কাপের মতন দিয়ে দিয়েছি ভরে ভরে। এখানে আমি 1 কাপের মতন 1 কাপের মতন পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব, কিছু তেজপাতা, আর যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। এই যে আমি কিন্তু এখনো পর্যন্ত জাল কিন্তু জ্বলাইনি, স্টপই আছে। এখন আস্তে আস্তে জাল জ্বলিয়ে নিব। জালটা আমি একদম মিডিয়াম টু লো আঁচে দিয়ে আস্তে আস্তে করে তেলটা বানিয়ে নিব। এতে করে আপনাদের হেয়ার ফলের সমস্যা দূর হবে, এরপর চুল সুন্দর হবে, সিল্কি হবে, ঘন হবে, রাফনেস কমবে। আমি বলবো না যে একদিনেই আপনাদের চুল পুরো পা পর্যন্ত হয়ে যাবে, তবে ধীরে ধীরে ব্যবহার করার কারণে চুলের অনেক বেশি পরিবর্তন আসবে, আপনারাই লক্ষ্য করতে পারবেন। আমি এখানে পেঁয়াজটা যখন ব্রাউনিশ হয়ে যাবে তখন মনে করবেন যে তেলটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই কাজগুলো করতে হবে একদম মিডিয়াম টু লো আছে, সময় নিয়ে, ধৈর্য ধরে। তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু সব উপকরণ পুড়ে যাবে আর তেলটার কিন্তু গুণগত মান কমে যাবে। এটা কিন্তু একবারে রেডি না, আস্তে আস্তে এর মধ্যে আরও কিছু উপকরণ আমার মেশাতে হবে, তো আমার সঙ্গেই থাকুন। তেলটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি প্রথমে এই তেলটাকে ছেঁকে নেব। এর মধ্যে অলিভ অয়েল মেশাতে হবে। তো এই যেই তেলের ওয়েস্ট আছে, আমি এটার মধ্যে অলিভ অয়েল মেশাতে চাচ্ছি না, এগুলো ফেলে দিয়ে দেন আমি অলিভ অয়েলটা মিশাবো। তো প্রথমে আমি এটাকে একটু ছেঁকে নিব। তেলটাকে আমি খুব ভালো মতন ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে অলিভ অয়েল মেশাবো 1/4 কাপের মতো। তেলটা মিশিয়ে আমি এখন আর কিছু করব না। এর মধ্যে আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন, তবে আমি এই মুহূর্তে মেশাবো না। তেলটা টানা 10 দিন রোদে দেওয়ার পরে যখন আমি চুলে অ্যাপ্লাই করব, দেন আমি ওই পর্যায়ে গিয়ে আমি ই ক্যাপসুলটা লাগিয়ে এরপর ইউজ করব। তো মোটামুটি রেডি হয়ে গেছে। তেলটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে রোদে দিব টানা 10 থেকে 15 দিন। রোদে দেওয়ার পরে এটা ইউজ করা যাবে, এর আগে কিন্তু ইউজ করা যাবে না। তো এটা একদম উপরের তেল আর এটা নিচের তেল, যার কারণে এটা একটু ঘন বেশি, একদম সর্ষের তেলের মতো কালার হয়েছে। তো এটা সবসময় চেষ্টা করবেন কাচের বয়ামে রাখা। আমি যেটা পরে ইউজ করব সেটা আমি কাচের বয়ামে রেখেছি, বোতলে রেখেছি। আর যেটা একটু দ্রুতই আমি ব্যবহার করে ফেলবো সেটা আমি আমার প্লাস্টিকের বোতলে রেখেছি। এটা আপনারা 10 থেকে 15 দিন রোদে রেখে তারপর ব্যবহার করবেন। আর যখন ব্যবহার করবেন একটা বাটিতে একটু তেল নেবেন, একটু ভিটামিন ই ক্যাপসুল নেবেন। তেলটাকে গরম করে তারপর কুসুম গরম থাকা অবস্থায় ই ক্যাপসুলটা দিয়ে তারপর একটু মেল্ট করে দেন চুলে লাগাবেন। চুলে লাগিয়ে সারা রাত রেখে তারপর দিন শ্যাম্পু করে ফেলবেন। আদারওয়াইজ শ্যাম্পু করার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে চুলে ভালো করে মাসাজ করে দেন শ্যাম্পু করবেন। এটা নিয়ম। তো আমার আজকের তেলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেউ যদি বানিয়ে থাকেন, এই ধরনের তেল ইউজ করে থাকেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।